এই দুনিয়ায় আমি কারো মনের মতন না, আমারে কেউ ভালোবাসে না। তুমি আর সোর মারলাই কি তো হইছে? গালো মশা বইছিনি আমার। কি ওর মশা? আমি ইচ্ছা করিয়া তোরে সর মারছি, জানে কোন নানি আরো কয়েকটা সর খেসতাম। হ্যাঁ চুমকি, আমি তোমার স্বামী, তা কি জাতের ব্যবহার করো আমার লগে তুমি? কিটা কইলে? স্বামী? তুই আমার স্বামী? তুই এমন স্বামী যে বিয়ার 6 মাস হয়ে গেছে, তোর এখনো তাকত হইছে না তোর বাড়িতে নিয়ে আমার তুলতে। আহা, তুমি কেন খেনে বুঝো না? আমি তো তোমার আগে থেকে হইলাম যে আমার আর তোমার বিয়ার ব্যাপারটা আমরা বাড়িতে কোনো কেউ জানুন না। জানার না বালা কথা, এখান তো দায়িত্ব তোর, তুই জানাইতে। আমি আর কতদিন আমার বাপের বাড়িতে পড়ে থাকতাম? চুমকি, আরো কয়েকটা দিন অপেক্ষা করো, আমি যত তাড়াতাড়ি পারি আব্বারে তোমার আমার বিষয়টা জানাইলাম। এখন তোর বহুত সময় দিছি, কিন্তু আর না, মাত্র 2 দিন আমি তোর সময় দিছি। এর ভিতরে তোর বাড়িতে নিয়ে আমারে তুই তুলবে। দেখো চুমকি, আমরা একজনে আরো জনে বালা ভাইয়া বিয়া করছি, অত সইলান লুকিয়া বিয়া করার কোনো ইচ্ছা আছিল না আমার। তুমি আর তোমার মা এটা উড়াতরা করিয়া বিয়া করাইলা। এই কিটা কইলে কথাটা কিটা কইলে আবার হো? আমার মা জোর করিয়া তোরে বিয়া দিছুন। হি, তোর যদি বিয়া করার ইচ্ছা না থাকতো তাহলে আমার মার সম্ভব হইতো নি যে তোরে আমার লগে বিয়া দিতা। ইকান দ্বারা তোর ইচ্ছা আসলো শিকারা, এখন সব দোষ পড়ে গেছে আমরা মাফুরের উপরে। আহা চুমকি, তুমি খালি ভুল বুঝছো না চাই, আমারও তো বিয়াত মত আছিল, কিন্তু এখন আর কোনো কিন্তু নাই। তোর কিন্তু মিন্তু শোনার কোনো সময় আমার নাই। তোর আমি 2 দিন সময় দিছি, তুই 2 দিনের ভিতরে না নিয়ে তোর বাড়িতে নিয়ে আমারে তুলবে। চুমকি, তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার ইলান ছাপ দিও না। আমার আব্বা আমার খুব বেশি বিশ্বাস করে, আর আমি ইলান তোমার বিয়া করছি, আব্বার হওয়া সম্ভব নাই। আচ্ছা, তোর আব্বার হওয়া সম্ভব নাই, তুই এক কাম করিস, বিয়ার কথা গিয়ে আমি বাড়িতে খুঁজ না, বাড়িতে গিয়ে হইবে না নি, বাড়িতে গিয়ে হইবে তোর আব্বারে যে আমি বিয়া করছি না, আমি একটা রক্ষিতা রাখছি, ও রক্ষিতার আমি বাড়িতে তুলি আনতাম সেইরকম, ওখান গিয়া কইস। আহা, আমি কেন হইছি না, আমি আব্বারে গিয়া হইতে হইব যে আমি তোমার বালা পাই। আচ্ছা আচ্ছা, এরপরে নতুন করে বিয়ার মা থাক গইয়া বিয়ার নাটক সাজাই লাগবো, নাইলে আব্বা খুব কষ্ট পাইবা। তাই উচ্চ হইবা আমারে ফুয়া, আমারে না জানাইয়া আমারে না হইয়া এই বিয়া করিলে। হাসানি, ইয়াল্লাহ, আমার হুড়োখান চিন্তা করবা, আমি তো কইতে পারতাম না। হুন, তোর এটা নাটক না নিয়ে তুই আল্লাহর রাস্তা আমার লগে করিস না। তোর আমি 2 দিন সময় দিছি, মানে 2 দিন সময়, তুই যদি 2 দিনের ভিতরে আমার বাড়িতে না তুলস না নিয়ে আমি নিজে বাড়িতে গিয়ে সবকিছু জানাই দিলাম। চুপচাপ এখন আমার বাড়ি থেকে বাইরে যাবি, যা আমার সামনে থাকি। হবে নি চলবি আম্মা, পুরো তো বাজারে কোনটা নাই, দাম দিলে কি তো বাজারে কোনটা আনছিস না? ইয়া আম্মা, কালকে আইতে আইতে বাক্কার আইতে গেছে, ওটার লাগে দোকানপাট সপ্তাহ বন্ধ পাইছি। আচ্ছা হোক আছেন, কিতা কিতা লাগবো আমি আনিয়া দিবনে। বাজার আনিয়া দিয়া না একবার উদ্ধার করে লিবে আমারে। শুনো, তোমার কষ্ট করিয়া বাজারে যাওয়া লাগতো না, বাজারে যাইতে তারপরে লই আইতাই, কোনো টাকা দিয়া যাও, আম্মায় বাজারে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম, টাকা দিলাম আম্মা জানি নিবা না, সমস্যা তোর ওখানে 3000 টাকা। 3000 এদিকে আরো 1000, 3000 হইতো না। আম্মা, রাখো তুমি, যা যা লাগে তুমি লিস্ট করে আনো। চুমকি, আমি যাই কি? তো তোমার এখানে কইবার কথা শেষ হইছে? আচ্ছা আম্মাই, আসসালামু আলাইকুম। টাকা দিছেন দিতে কি বাসেস তোরে কই মারলে যখন আরো কইটা মারতে পারলে না নি হারাম জাদি সইয়া বদনামে কেনে হইলে। আম্মা, তুমি বুঝো না কিতা লাগি, আমি তো টেকনিক আমি আমার জামাইরে চালাই। আমি যদি বেশি মারাত যাই, পরে যদি আওয়া বন্ধ করে দেয় তে মা ফরি তেলফানি কিন্তু বন্ধ হয়ে যাব, পরে চলমু কিলান। আমার বন্ধ করবো কিলা বেটি, 10 লাখ টাকা খাবিন লইছি, আমিও সাবানা কাঁচা কাম করি না। একবার ঠিক কথা কইছো আম্মা, তুমি যেমন তুমি আমার শিক্ষা দিয়ে তুলছি আমার। শুনো, এখানে আর বেশি দেরি করিও না, কই বাজার আর করিয়া আইলা তো পরে নামতে কইবে এখন সময়। আচ্ছা আচ্ছা, আম্মা বাজার দিলাম, তুই করে যা, করে দি খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও বুঝছো নি? আচ্ছা তুই তো জানোস মামরা ফুয়া গুটা আমার, আমি আমার ফুয়ারে পানির সংখ্যা তাকি দুধের সংখ্যা বেশি খাবাইছি, দুধ বেশি খাবাইয়া বড় করছি। তুই আমো লাখ লাখ বালা দেখা বালা সুন্দর এগু কন্যা দে মিলাইয়া। পুনরেও মন্তাজ ভাই একটা কথা বলি, এই কোম্পানিত সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, বুঝছেন? টেকনিক কোম্পানি বললা কথা, টেকনিক কোম্পানি হোক আর তেল কোম্পানি হোক, কি কারণ আমি কইলাম না। তবে একটা জিনিস মনে রাখতে হচ্ছে নি রাইবার সাহেব, তোমরা রাইবার আপনার রেখ নিচ্ছি, তোমরা ও খুব বাল্লা আর বিয়া করাইয়া বাদে দেখা যায় বাদ ইটা চাইছে আমার লগে করিস না, বুঝছিস? আব্বা কি তো হইছে, হে কিতা করছে?
মতইচ্ছেও দেখি কেন কিতা বিষয় শুভ কামের আলাপ আলোচনা চলের বাজান তুমি না টাকা ঠিক না ঘরে প্রবেশ করো কা মতই সারে বা তুমি বরাবর কুর কমেডিয়ান রইলাই বুঝছো নি যে তোমার গালা বাদে পাইবনি ও বাবা হ্যাঁ। তুমি কিতা করা তোমার শরীরের অবস্থা কিতা আমার দিয়া কিতা করতে রে শরীরের অবস্থা বাবা মরি গেলে মুখে পানি দেওয়াও মানুষ নাই এটা কি জাত মাত মাতো বাবা অলকিয়া না মাত তে কিতা মারতা বেটা কসাই আমারে ওই দিন তোর বেমারি বাপ একজন বড় তাকন হ্যাঁ বেটায় তুই আস্থা রাখ কই তাকস বাড়িতে আসতা কানে আগুনবার ইয়ে মানে জিকাইলেও কয় রে ভাই মতোই আমার ফুয়া লেট হয়ে গেছে আইতে পারছে না ও দোকানও তাকি গেছে আগে বেটা রাইত এসা নেশা হইলো যদি আস্তা রাইতো কয় হতো রে তো আমার ফুয়া বাড়িতে আইতো বাড়ি ছাড়া তার শান্তি লাগতো না হয় বারা খানো ঘুম লাগে না আর ওখান কোনটা মারছি আনলেও হয় লেট হয়ে গেছে দোকানও তাকি গেছে আসলে বাবা বিষয়টা হয়েছে গিয়া বাবা মনে হয় আর কথা করে না বুঝছো নি তোমার বাপরে দেখাশোনা করার লাগে কন্যাকে মিলাইলাম মুই কষ্ট ভুললাম মতইচ্ছা ও কিতা হবা আব্বাই ও বসে আবার বিয়া করতানি ধুর গুলাম আমি আমার লাগি হয়েছি না রে ফুট আমি তোর লাগি হইয়া আমি কন্যা দেখতো বাল্লা তোরে বিয়া করাইতা যাই হোক বহুত দিন বাদে বাবারে চুমকির কথা হওয়ার সময় আইছে ও বাতিজা কিতা চিন্তা করো তোমার পছন্দের কথা থাকলে কো দেখুন আমি ইয়ে চাচা পছন্দের কেউ আছে বলতে কিতা মাতস রে বা মতই আমি মনটা জালির হুয়া বেটা অন্য ফ্যামিলির হুয়া পাইলেনি আমার হুয়ার পছন্দ জীবনে কোনোদিন কোনো ফুরিন্তর বয়স আইছে না আমার চয়ে যে আমার হুয়ার আসলে আব্বা তুমি কিচ্ছু হওয়া লাগতো না রে বুঝ বাবাই তোমার চিনি নানি হে বুঝেন না আমরার ফ্যামিলির কারবার আমরার ফ্যামিলির নিয়ম শুনো মতই আমি নিজে গিয়ে আমার সোনা ভিতর কন্যা দেখবো বুঝছো নি তুমি কন্যা দেখো আচ্ছা রো মন্দাজ ভাই আমি দেখি 2-1 দিনের ভিতরে তোমার জানাই রাম্বা ওই ওই তুমি জানাই আর জেলা কইছি ওলা বাল্লা এগু কন্যা দেখো আমার লাখ লাখ ঠিকঠাক জানো ই বিয়াদব বেহাই আইতা কন্যা নানি আমার ফুয়ার লাগে আনতাম না ও মন্তাজ ভাই সাহেব এটা লইয়া আপনি চিন্তা করা লাগতো না মতো এই টেকনিকে সুন্দর কন্যা আইনা দিম আচ্ছা তো যা তোর কফি আদা গাউয়া দা তার বালা গোফে না আমি ঠিক আছে যা আনলে তো বালা মিলাইলি তোর শুনা চুমকিয়ে যে ব্যবহার দেখায় আমার লগে বাবা এটা যদি দেখুন তাহলে তো চুমকির ফলা উষ্টা তোমারই লিবা মুন্নাই কিটা চিন্তা করস বেটা ও বুঝি লাইছি তোর মার কথা চিন্তা করলে নাইনি আব্বা আমার কথার চিন্তা করে কিতা করতাম আম্মা তো আর গেছেন গিয়া আমরা থইয়া তাই তো গিয়া শান্তি হয়ে গেছে আমরা বাপুয়া মরছি গিয়া রাকলোর মাঝে বুঝছেন আচ্ছা এটা মারতে লাভ নাই আব্বা হইলাম জি হয়েছে গিয়া আও গরো গিয়া দেই কোনো কিছু রান্ধি তোমার বাচ্চাটা হয় আগে মনে সকাল থেকে কিছু খাইছো না ওই খাইমুরে ভূত তুমি কি আর রান্ধ ওই দেখো ফুয়া যে কইতা বাপর চোখ দেখিয়া বুক দেখিয়া বুঝিলিছ বাবা যে খাইছি না বিয়ানে ভিকে উঠা চাহ খাইছি রে চিনি সারা তাও দুধ না জারিয়াও বেটা আমি লইতাম পারছি না ফুটি আচ্ছা আইও দোদনা দিনে মনে বাবা তিরা জিকির আছে যাও তুমি জিকির আচ্ছা, যাও আইলাম তুমি রান্ধো কিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে গান শুনাইমু মনের মতন ও বন্ধুরে গান শুনাইমু মনের মতন অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর বাহ বেটা বাহ গা গা অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর শুয়াইয়া করমু রে বন্ধুজন আসসালামু আলাইকুম হাউড়ি আম্মা এই বেকায়দার বাচ্চা তোরে কতদিন না কইছি তুই আমার আম্মা ডাকবে না হরিরে তো আম্মা ডাকে গো মাউজি ওই আমি তোমার একমাত্র ফুরির জামাই তবে ওইছি না ওই জিম এই ফকিরের বাচ্চা তোর এই স্বপ্ন না নিজ জীবনেও পূরণ হইতো না সেনে বেটি ফুরিরে কিতা বিষ রাখি দিবাইনি করো বিয়া শাদি দিতাই না বিয়া তো দিমু বে এলাকি তোলা খাল লাউটার কাছে বিয়া দিলাই মুনি ও গো শুনো তোমার পরিরে বিয়া করলে আমার বন্ধু আফজলেও করবো ওই নি তোমার বন্ধু যে আমার ফুরিরে বিয়া করতো জিকাও চান তার যোগ্যতা কিতা আছে বেকার কোম্পানির প্রচার সম্পাদক হে আমার ফুরিরে না খাবাই বকিলা না গো মাই আমার কোনো যোগ্যতা নাই সব যোগ্যতা আছে মনে হয় প্রায় সময় দেখছি বেগ বড়িয়া 2 হাত লট খেয়াল তোমার বাড়ি লইয়া যায় মনাইয়া আমার বাড়ি বাজার লইয়া গেলে তোর কোনো অসুবিধা নেই আরাম দাদা এরকম আই গাইল দিও না ধামান কুটুম মনাইরে যেন লেইয়া ফুসিয়া চুষিয়া খাইরা তার লগে খিতা তোমার তা মনাইয়া আমার ফুরিরে না খোয়া যাইতো না বাদে কোন বেড়া লাগি যাব মনাইয়ে তোমার পরিরে কিতা করছে কওতে মাউজি বুঝলাই নানি বন্ধু বাজার খরচ খাওয়ার আর ফায়দা উঠার
মাতবে না তাহলে খুব খারাপ হইব। গাঁৱত করবা তুমি জানি বিরিং বারিং আর আমরা মাতলে ওই যায় ফুট খাজলি নাই নি চুপ আফজল যাও মতলব না খালি। মাতলাম না খালি যাও 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 ইগুর মাঝে কোন আমরা ধরছে বন্ধু দই আর কি রে বন্ধু তুই বুঝলে না আমার লইয়া যা তান করলে বিয়া করলে আমিও হব চুমকি চুমকি আল্লাহ ও মাই আল্লাহ তোমার কোন সময় হয়েছিল আমার হাতে একটু ফিক্স দিয়ে দিতে ওলা বেদনা করে রাতো এত বেদনা করে হাত কাটিয়ে পালাই তো আমি তো ডাক্তার নিয়ে না খেতে রে এটা কি তার মতো আর বাবা মাইয়া বেমারির তো লাখন কুকাইয়া না চাই লাখ মারি পালাই দিমু ফালাঙ্গ নিছে এখন আমি ব্যস্ত আছি পরে দিমু ও মাই শান্তিতে তুমি মোবাইলটা ঠিক করতে তা কি তা মাতো তুমি মারলো কি কিতা মারতাম কেন মন থেকে বিরক্ত লাগেনি মনতে বিরক্ত লাগলে এখান থেকে গিয়ে হোক সুবাদ দিয়ে ঘুমো যাও ইন্না লিল্লাহ তা কি জাতর ব্যবহার আমার লগে তুমি করো হি কোনো বউয়ে তো কোনো জামাই লগে জাতর ব্যবহার করে না এটা তো তোমার কাছ থেকে আমি আশা করছি না ও আচ্ছা তুমি আমার কাছ থেকে এটা ব্যবহার আশা করছো না রে তাহলে কিতা ব্যবহার আশা করছো আমি বড় আশা করি তোমার বিয়া করছিলাম সব রে ছাড়িয়া তুমি আমার বালা হো আমি তোমার বালা ভাই থেকে বিয়া করছিলাম তুমি এখর পর এক তুমি আমার খালি জ্বালাই রে তুমি নিজে দেখছো আমি সারাটা রাত ঘুমাইতাম পারিয়ার না আর তোর ওলা বেদনা করে ভাত খাইতে সময় উঠিয়া কইছিলাম আমার হাতে দুইটা টিফা দো আর একটু মালিশ দো তুমি ওখানে ধীরায় তোমার কাছে তোমার মোবাইল চালানি ইম্পর্টেন্ট তোমার মোবাইল দরকারি আমি কোনো কিচ্ছু না চুমকি একটা পুরুষ মানুষের সারাদিন পরিশ্রম করিয়া নানি দিন শেষে সাহেব বউর কাছে একটু মানসিক শান্তি আর কিচ্ছু না হেই তুই কথাটা কিতা কইলে ও কথাটা কিতা কইলে তুই কই থেকে কিতা মাথা তুই কেন বুঝলি নি তোর যদি আমি মানসিক শান্তি না দিতাম তাহলে তুই আজকে আমার খান্দাত নানি আমার বিছনাত থাকলো না আমি তোর বাড়িতে নানি তোর বিছনাত থাকলে মানে তুই তো আমার বাড়িতে থেকে না তুই দেখা যায় আমার দিকে আঙ্গুল তুলে কাহিনী কিতা না চুমকি আমি আমার বাড়ির জন্য যাইতাম চাই তুমি কিতা করো আমার লোকে আমি আমার বাড়িতে যাইতাম পারি না আমার বাপরে দেখা তুমি ফোন দিয়ে গালাগালি বস্তা বস্তি লাগা আমি তোমার কাছে যাইতাম তাই লিখতাম না তুই কিতা করতাম তুই যদি তোর বাড়িতে নিয়ে আমার তুলে লিতে তাহলে তো আর কেন কোনো অসুবিধা আসলো না তুই তোর বাড়িতে আমার তুলতে না তুই আবার গিয়ে তোর বাপর বাড়িতে ফরি থাকতে আমার বাপর বাড়িতে ফালা রাখতে ইলাম তুই তো না মানা বুঝিলছি যা বুঝার তোমার লগে মারতে আমি জীবনেও পারতাম না বুঝছো আমি ঠিক নাই আমার সব ভুল তুমি ঠিক তুমি রাইট ওকে আমার মালিশ করিয়া দেওয়া লাগতো না আমি হুতি দেখলাম এর শুনো রাইত করিয়া না নি তোমার এটা খুসাল ফারার মাত শুনার কোনো ইচ্ছা আমার নাই আমার এমনিতেই পেট ভরে গেছে খাইয়া তোমার এটা মাথুন গিয়া পেট ভরা কোনো ইচ্ছা নাই আচ্ছা আমার একটা কথা হসাই আইবার সময় কিতা এক্স প্রেমিকা খের লগে দেখা হয়ে গেছে না কিতা হগুন তো জ্বালাইয়া আমার লগে মিটাইলে সি 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 তুমি যেটা মাতো আঁকি আনি তা হইতাম তোমার মাইসা কথা হয় না নি গুছিত মাতলে গুছিত ধরে জুড়ে 10 দিন আসা ধরে একদিন খালি হাতে মাতে দরিয়া না বসে না বুঝবো ও মাই গো ও মাই দিকে বাদি করো কি দিছে আর ঠিক আছে লাগতো না মাটি ফাড়ি দাও হ্যাঁ দেখি না খানে আমি হইলেও লাগতো না উঠো আমার লাগতো না অত সময় দিলে অত সময় দিছে আমার লাগতো না অত সময় দিছি না আমি ব্যস্ত হ্যাঁ ঠিক আছে আমার লাগতো না অত সময় দিলে না খানে ওখানে ফোন দেখাস তুমি আমার চুপ তুমি আমার মারি দিলে নি ও আম্মা আম্মা গো তোমার দামান দেওয়ার মারি দিছেন গো চুমকি চুমকি তা কিতা মাত্রায় আমি তোমার কুদাম দিলাম আমি তোমার মারলাম হই তা কিতা মাত্রা তুমি আস্তে 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 আল্লাহ আল্লাহ দেখো তোমার আমারে আনাইও না তুমি একটা বার বুঝার চেষ্টা করতে কিতা লাগাইছো কেন তুই না আমার মাত্র মারলে ইন্না লিল্লাহ আমি আমার আম্মার কাছে বিচার দেবো আম্মা গো আস্তে আস্তে না আর ও দেখেন না তুমি আমার মারি উড়িয়া দেখো না 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 আমার মা নিজ ঠান্ডা তুমি মারিও না তোমার পাউটা ধরছি তা কিতা লাগাইছো তুমি আমি তখন আতুর বেদনা লইয়া বুঝছি আল্লাহ আমি কিন্তু কাজ শুনো আমার মা তুনো খান দিন আমি কিন্তু আতুর বেদনা লইয়া লইয়া তোমার চুল আসিয়া দিছি নানি ও আইয়া চুল আসিয়া দিছি নানি কিন্তু তুমি আমার বিষ আমার তুই চুল কাটা দিলে সসনি আমি এখন গেছি কাটি লিমু আমি চুল কাটতাম না আমি চুল কাটি লিমু কি চুল কাটতা কেন চুলে কিতা করছে ওনে আমার চুল কুটাই দিলে মাত্র ওয়াল্লাহি কি জাত মানুষ পাওয়ার বেদনা লইয়া গুঞ্জন থেকে পড়েছি কিরিমিনে গায়ে তারপর আমি বুঝাই পারতিলাম না আমার কষ্ট কেউ দেও তো আমি যা বুঝার বুঝি লাইছি বেঈমানোর বাচ্চা খালি মান ইজ্জতর ধরে কিচ্ছু মাত্রা নাইলে বুঝলে অনেক এটা করে মানুষ
কি অনেক কিন্তু বেশি করি যায় তুমি তুমি তোমার আম্মার এখানে আনতে এখানের মাঝে হোসেন এগুলো তোমার আমার বিষয় আচ্ছা ঠিক আছে আমরা দুজনে বিষয় না নি আমি আমার আম্মার ডাকলাম না তোমার কথা ডাকলাম না কিন্তু কখন কি আমি আমার চুল কাটি চুল কাটটা এখানে হোসেন চুল কাটবো আমি 100 বার তুমি আমার চুল কাটা দিছো চুল কাটিয়া আমি কালকে সকালে উঠিয়া আমি আমার আম্মারে দেখাইমু আমি আমার নানার বাড়ি দেখাইমু আমার দাদার বাড়ি দেখাইমু সবরে দেখাইমু তুমি আমার মারি আমার চুল কাটি দিছো কেন কইমু আমি তুমি খেলে আমার সাইডা সবার কাছে ছোট করতে মানুষের জামাই রে কিলাম মান সম্মান রাখতো চায় জামাইয়ের মুখ কিলাম উপরে দিয়ে রাখতো চায় ও চিন্তা করে শোনা তুমি তো আমার চিনছো না আমি চুমকি কি জিনিস তুমি আরো কইছিলাম আমি কত সুন্দর করি আমার না কিলা বুঝা কইছিলাম তোমার বাড়িতে নিয়ে আমারে তুলো আমার তোমার বাড়িতে নিয়ে তুলে মরতাম নি আমার জীবনের চেষ্টা করে তাইলেও আমি যারা করবো তুমি আমার নাম চলা লাগবো আমার পাওয়ার বেদনা জান পারে ও বইনের তো অনেক বানাইলে তোরে মারি ফেলাই ঘুমা বোন ঘুমা ঘুমা আল্লাহ কোন ফাঁক করছিলাম আর আমি মরলাম কেটে আইতাম আমার শরীরও বেদনা আমার হাতও বেদনা টান বেদনা বাড়ি গেছে আমি দিমনে পরে কি তৈলো দিরাম 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 কোনো হারাও চাই একটু ওটা হারাইতাম কিতা তোর লাগি তো সুসংবাদ একটা আছে ওবা কিতার সুসংবাদ আছে কোসাই সুসংবাদ হইল রে ভাইজান ফুবরগাঁও যেন আমরা রফিক ভাই আছেন জানি রফিক ভাইয়ের ফুরির লগে তোর বিয়ার আলাপ ফাইনাল করে যাচ্ছি ও বাবা রে পুত্রে একটা সুসংবাদ নাই একটা আমার লাগে দুসংবাদ শুনো আমার একটা কথা এটা কিতা মাতো সেটা হ্যাঁ 250 টাকা খরচ করলাম কইরা বিয়ার মাত কথা নয় যাই যাচ্ছি আরে বাসা আমার কথা শুনো তোমার টাকা আমি দিলাম বুঝছো নি 250 টাকা খরচ খরচ দরকার লাগলে 500 টাকা নিবে তাও যদি তোমার মন ভরে না 5000 টাকা নিবে তুমি একটা কাম করো তুমি না নিউজ জানি তোমার মনাফ বেটা আছে জানি মনাফ বেটার পুরি চুমকি ওগুলো বিয়ার মাত কথা লাগে বাবার লগে মা ও ডাকাইতের ফুরির কথা কইরে নে বেটা মনা হইলো বড় ডাকাই বইলো আরো বড় ডাকাই আর ফুরি তোরে বাজান কইরাম তা সেরা ডাকাই সাসারে বা ডাকাই তোক তার আর যে সাতক আমার ও ফুরি লাগবো তুমি না যে কোনো তার বিনিময় আনি মনাফ বেটার ফুরি চুমকিরে আমার গরু আনিয়া দেও না রে ই ফুরির কথা মই তোর বাপের লগে মারতাম পারতাম না যেমনে তোর বাপরে গিয়া খালি কইম ফুরির কথা জুতা লইয়া এমন বাইরান না লেবাতে আমি মুই মতই দূরা লাগবো সাসারে বা দরকার লাগলে আমার লাগে দুটার ভাই দুইটা খাই দিবে তোমার টাকা পয়সা যা লাগে আমি দিব যাও গোটা ব্যবস্থা করো খামুশ বেয়াদব কিতা কইলে তুই টেকার কথা উড়াইলে মতই মেরে ওটা মায়ার পাগল বুঝছত নি টেকার পাগল না তোর বাপের লগে মোর কিজার সম্পর্ক জানত নি এটা তোর বাসা জানি গতিকের বাসা তোমার আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক তো ঠিক আছে রে বাসা বুঝছো নি ওখানে আমি তো আমার বাপরে তারিলাম বাঙ্গিয়া হইতে পারতাম না তুমি যেহেতু আসো না মাঝ খানো তোমার বাপরে বিশ্বাস করো তুমি ওখান থেকে খালি উঠিয়া হইবা দেখো রে বা তোমার ফুয়া গুতায় ওলানো মুখরে সার রঘুতারে আইনা দিলে আর ঠিকানা তার কিছু নাই খেনে কিচ্ছু নাই বেটা আমি কইলাম কয়বার কইলাম তোরে তুমি তোর বাসা কইছে আমি বুঝছি তারা মানুষ বালা নাই তারা বালা দিয়ার বাদ দিয়ে কিতা করতাম বা আমি তো চুমকির লইয়া সংসার করতাম তাই যদি না আমার গরু একজন ভালো হয়ে যায় তাইলে তো হইলু আমি তো তারা বাড়িতে গেলাম না গেলে নাই তুই এক কাম করিস রে বাবা তুই তোর বাপের লগে মাতিলাইস এই মাতের মাঝে আমার আর আইস না তুই তোর নষ্ট তোর বাপেটা আমি নষ্ট হইতাম পারতাম না শোনা আসা রে ভাই রে শোনা বাবা আমার লগে মাথা না হারে বাবা তুমি বুঝছো নি আচ্ছা বেটা আচ্ছা এটা মাতো আমার আর আইস না করলাম তুই তোর যাবে বাবা তুই তোর গেছে তুই তোর আচ্ছা ভাই শুনি যা ভাই আমি বুঝছি শুনো আমি কই তোমার তুমি এক কাম করবা তুমি না নেই কেন মাতিয়া নষ্ট হইতা তুমি একটু তোমার লাইনে তুমি বাবার লগে মাতো বুঝছেন বাবা তোমার কথা হলাইতা না ধরো 500 টাকার লোক রাখো তোমার 500 টাকা এটা 500 আমি না রে আমার ইজ্জত পড়ে বুঝছেন 500 আমি বুঝছি দাদা আমি বুঝলাম তোমার ইজ্জত বড় এখানে বুঝলাম আমিও তো বিপদে পড়ছি ধরো দূর বেটা তোর টাকা দিয়ে আমার কইলাম আচ্ছা চাচা ভাই তুমি আচ্ছা খালি ওনো সারানো কি যাও 3,500 টাকা আছে 250 টাকা খরচ নাই 3,500 টাকা দিছি যাও আচ্ছা বিপদে লাইলে বেটা এরপরে দেখি রে বাজান বুঝছত না দেখা দেখি নাই টাকা পয়সা বড় না বেটা টাকা পয়সা বড় না ইজ্জত সম্মান বড় বুঝছত বুঝছি তো চাচা তুমি খালি তোমার টুটি খালি বাবার লগে মাতিতে আর কি ঠিক আছে তুমি যেটা কইছো আমি মাথুনে পাইছা লগে মাইতা দেখি এটা কোম্পানি করা যায় এরপরে রে বাজান মেয়ে বলে কথা মা বলে কথা বাপ বলে কথা তিনটা মানুষ কিন্তু পাটপার আচ্ছা তুমি আমার বিশ্ব না আচ্ছা তোমার কত দিলা 3,500 টাকা দিছি আচ্ছা 500 টাকা না তো আর নাই তোমার সারা মানি বেগ দাঁড়িয়ে দিলাই আমি বড় বিপদ আছে আচ্ছা যাবা তিও আচ্ছা মাথুনে যাও যাই গিয়ে আমি যাও আচ্ছা তো যাও আচ্ছা যাই গেছে যাও আর তাই কোনা বিজেপি ইয়া
তোমার আমি বিপদের মাঝে পড়ছি। খাইলে খাইতা কিতা করে যাওনি টেকনিকে খাইতা বাটফারি করে খাইতা না নাই না মানুষে কিতা কইব বাটফার কইব মতই কিন্তু বাটফার নাই টাউটো নাই টেকনিক মতো আটা বাসর সিবাত করছি, দেখো এখন কত টাকা দেওয়া লাগে কত মুখে। দিনটা যে ঠান্ডা ঠান্ডা আছে রানি আছে মোটামুটি যাবা কই ইতা যাইতাম নেত্রকোনা দূর বেটা বরিশাল যাইতাম আমরা। ये बाटे आट्राय पुरान पागलोट बात नहीं नतून पागलोट আমদানি হ্যাঁ ইয়া সাদিক এস কালাম হুয়া আনা মাফি মালুম না না মানে হে উঠিয়া কর আমরা খুব স্মার্ট লাগে দূর মিয়া পাগল ছাগলর যা তো হল এই মাথাটা গরম করিস না সকাল সময় যা আজা মজনুন ইনতা হাল্লি হলি রু আই তাল সাদিক থাক ঠিক কইছ বন্ধু আই তাল আস্তে একটা পাগল শরীরে কিটা মাংস নয় করি বুঝাই শক্তি নাই শক্তি আছে শক্তি আছে ও চুমকি চুমকি দূর বেটা চুমকি কিতা বাবা কে ডাক দে ও ভাবি ভাবি আর কি করে কি করবে দুপুর বেলা আমার ইলে বাবি বাবি হয়ে গেতা আমরা ও আচ্ছা তুমি তাই নি তো এই হালা হালা তোর কোন বাইরে আমি বিয়া করছি হি তো তুই আমার বাবি হয়ে রাখলে আমি 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 তবে আমি করছি না কদিন করবি তুই তোমার বিয়া করিলাইম এই ফুয়া রাস্তাত ফাতলামি করতে করতে এখন আইছত নি বাড়ি তুরা খাইতে। এরে গো মা ওই জি আমরা বেটা মানুষ ইকান বলিও না। আম্মা তুমি মাতিও না আমি মাত্রাম আমি খুব বালা হইয়া জানি আফজল ভাইয়া যে আমার খুব বেশি বালা পাই কারেক্ট দেখছ নি গমাই প্রেমিকাই বুঝে প্রেমিকর মন সে প্রেম শক্ত হয় না আফজল ভাই যদি না থাকে দন হ্যাঁ তোমার কিতা লাগবো খালি একটা বার হইয়া দেখো চুমকি বানু আসমানোর চান তোমার পাওয়ার তো লাইন না ফালাই এটা বাড়তে না বেটা এটা বাড়াগো মারাস কিতা লাগি এবারে তুই মাতিস না মুখ বন্ধ কর এই বেটি চুমকি ইতার ডং তামসা দেখতে কিটা তোর বালা লাগেনি ইটা তোরে কিটা দিতে পারবো। আম্মা ও তো সিল্লেই কেতা লাগে আমি খুব বালা হইয়া জানি আফজল ভাইয়া যে আমি চাইলে তার জানটাও দিলেইবা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা আফজল ভাই আমার লাগে তোমার মরা লাগতো না টেকা 10,000 আর্জেন্ট লাগবো ওখান আগে দিতে পারবাই না হো গাই দিছে বস এমবরে করব এম কো এই তুই মাতিস না ইয়ে চুমকি আমার কাছে তো এই মুহূর্তে টাকা পয়সা কিচ্ছু নাই তবে চেইন আছে সোনার ওকে যদি তুমি বেছো না নি তে প্রায় 25 থেকে 30,000 টাকা পাইলি ভাই ওখানে তুমি রাখি দেওয়া পারো সোনার চেন দিয়াছনি আম্মা হইতে না নি মাত্র 10,000 টাকা চাইছে আর ও তো দামি সোনার চেন একটা দিলেছেন কইলাম না নি আফজল ভাই আমার মনটা কি বালা পাই অবশ্যই তে রাখো তোমার চুমকি হ্যাঁ? আমি এখন যাই কি আচ্ছা ঠিক আছে ভালো থাকি হ্যাঁ সাবধানে চলাফেরা করি হ্যাঁ নিজের দিকে খেয়াল রাখি টাটা। হ্যাঁ টাটা টাটা আচ্ছা টাটা টাটা খেতে ছাগল বন্দি চলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই মারো মাছ আম্মা শুনো আম্মা আমার একটা কথা শুনো আহা তোর কথা আমি শুনতাম না তুই এখন আমার কথা শুন। হোসাই কিতা তুই তো আরেক বেটার বউ ও কামটা করলে কিতা তুই যে চেনটা আনলে আম্মা খাইতাম যখন কম খাইতাম মানে একেবারে ফুসিয়া খাইলাম কোনো চিন্তা করিও না শুনো ইটা লইয়া তুমি চিন্তা করিও না ওখানে নিয়ে না হে কালকে সকালে বাজারও বেচবাই বেশি সুন্দর চাইয়া তোমার লাগে একটা নয়া মোবাইল কিনবাই ধরো বুঝলাম তো গোমাই যদি বেটি এই জিনিসটা দামান বেটার খানো যায় তাহলে বুঝরে তো বিষয়টা কোন জায়গায় যাইব। হে আবার কিতা হইতো আমি কি তো তার ডরাইনি উল্টা তো হে আমার ডরায় শুনো যদি বেশি লম্বা লম্বা মাতে না হে আমি কইমু বাই তুই তো রাস্তা ধর আমার খাবিনোর টেকাটা দিয়া যে সবাই দি চাই আচ্ছা গোমাই তুই যেটা ভালো মনে করস ওটাও কর। শুনো ওখান বেশিয়া যদি 30-35,000 বেশি লাও না হে তো মনে করো 10-15,000 টাকার ভিতরে মোবাইল একটা লইবাই আর বাকি যে টাকা ও কিন্তু আমি আমার কাছে দিলাই আমার পরে খামো লাগবো খাইলো দিতাম কিন্তু সকালে। ওই সকাল সকাল নিয়ে বেশিল এইগুলো বিপদ আতরা কে লাভ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা গোমাই আচ্ছা যাওয়াই দাম আয় আয় আরে কেন দিলে করিলাম খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আরে নারীর কাছে পুরুষ বন্দি এ আফজল বাহ ও কিতা করলে ও সোনা টেন গেছে ও পুড়ি কুতারে দিয়ে আইলেনি এ আসস কেন আসাম আসাম হে কইল সোনার চেন ইক্সার দাম তো মাত্র 60 টাকা আমি মেলা থেকে কিনছি ও কিতা কসবে বন্ধু রে ইটা এক ডোজ খাইবারে বন্ধু ডোজ দিলাম মানে একবারে 100% ডোজ দিলাম ইতা এখন 8 বার খান দিবা আজকাল টাকা পয়সা খরচিয়া কিতা প্রেম করার কিতা সময় আছে নি মনে হয় সুশিয়া খাইতে খাইতে কোন চাইছিলা আমার সুশিয়া খাইতা
এটা সম্ভব না। তারা মা পড়ি যে ডাট রে ভাই আমার তাকে ডাট হইতে পারবে না বুঝাই। কিনা তোর বাটফাড়ি করছে সোনার দোকানে গিয়ে আমি কিনা সরুটা পাইলাম হ্যাঁ তুমি খারে গালিয়া এক সুরের গড়ে সুর রে গাইলি আর বাটফাড়র বাচ্চা সোনার চেন কইয়া আমার ইমিটেশনের চেন দিলাইছে স্বর্ণর দোকানে গিয়ে আমি যে শরম পাইছি আর 60 টাকা আমার লস হইলো ও আচ্ছা আমি যদি ভুল না করি তুমি মনাফর বউ নানি জি হয় আপনি আমার জামাই রেছিলেন কিলা খান মনাফরে চিনি একলগে কত ফুটবল খেলাইছি আমি আসলাম মাছ ফিল্ডর খেলবাল যখন বল লইয়া মেশিন লাগান টান মারি যেতাম হে গিয়া খালি করে দি মারতো তার এক দুষ আছিল আর তোমার তো বহুত কয়েক বছর আগে মেডিকেল গিয়া দেখাইছি মনে করে ভুলি গেছো নানি ওই তো পারে রে ভাই সাহেব এখন যাই কি আমার মন মিজাজ বালা নাই যাইবাই নেতে ও বোন তোমার নু ফুরি এগু আছিল এগুলো বিয়া শাদি দিলাইছো নিতে আর দুঃখ তুললাইনি ভাই ফুড়ি করে বিয়া দিছিলাম এক বাটফারর গেছে আজকে 6টা মাস ধরে ফুড়ি গুতারে আমার বাড়িতে ফালাইয়া তৈছে ও কিতা কো ইগুর মা বাপ বাড়ি কর কুনতা নাইনি সব তো আছে তার বাপে কইব করি 6টা মাস কাটাই লিছে ভাই সাহেব এটা তো আরো বাদ জিনিস কোন জায়গা বিয়া দিছো বোন ফুরির দামানটা কিতা করি দক্ষিণ ফেরাত বিয়া দিছি ভাই সাহেব ইন্তাজালির ফুয়া মন্তাজালির ফুয়া মন হাইর গেছে মনাইর গেছে এটা কিতা মাতো গো বোন হাসও কইরাম ভাই সাহেব তার মা নাই বাপে গো আছে বেমারি যা খরের কবিসর বাচ্চায় ও আচ্ছা গো বোন কিতা গো আউরি আম্মা কি তো হইছে এই সুর বাচ্চা তুই আমার ইমিটেশনের চন দিত স্বর্ণর চন কইয়া তোমার পড়িয়ে গাঁর বাইন তোর একটু গিয়া খাইতে পারলে আমরা একটু গিয়া খাইলে দুষ্কিতা ইয়ে, ও বাতি যাই আমি একটা জিনিস জিজ্ঞা করতে পারলাম মনে কোনটা ঘটনা কিতা ঘটনাই লগে চাচা টান ফুরিরে আমি বালা পাই ও কথা কইছিলাম তারা মা ফুরিয়া চাইছিল ডোজ মারি আমার কাছ থেকে টাকা নিত কি 10,000 বুঝতাই না রে বাজাসা তারা মা পড়িয়ে কত বাইন তোরে চুষিয়া খাইরা বুঝছেন নি ওই বন্ধু আমারে কইতে দে চাচা ইটা যদি আপনি শুনই না নি আপনি বেউস হই যাবা খবরদার আফজল মুশেদ তোমরা কোসান খারে চুষা খাইছে আমার ফুইরে কেনে নাম কইলি তামনি খো তোর বাপর ঘর রইলে তেয়ার কইলাই গমাই যেহেতু বাপ তুলিয়া কইলিছ অনকা চাচা দক্ষিণ পাড়ার যে ইন্তাজালির ফুয়া মন্তাজালির ফুয়া মনাই ইয়া মাহবুদ প্রত্যেকটা দিন হাত বড়িয়া বাজার লইয়া যায় আর এমন সুশিয়া খার তারা মা ফুরিয়ে ওতার লাগি তো কই 6 মাস ধরে আমার ফুয়াইতা করে খানে আমার ফুয়াইলা বাড়ি ছাড়া থাকে না আমার ফুয়া বাড়িতেও আয় না ও তার লাগিব ও তাই লুটিয়া খাই জানানি ওটা ডিল খাইলা কেন বা না বেটা আমি যাই কি তুমি তাই মাতো রে তুমি তাই মাতো এই আই আরামজাদা গল তোমরা আসো কেনে ই বেটাকে চিননি না আবার আসস কেনে খো কিতা ই বেটা হইল গিয়া তোমার মনাইর বাপ দিছি বাস হারাইয়া আকিউলিটা তখন টের পাইবা ই ও কিতা গো বেটা তোমরা তো আমার সাড়ে সর্বনাশ করে লিছো ও আছি এখন হইব অক্টা আরে বন্ধু 8 বন্ধু তুই এখন মাইছি টের পাইবা আকিউলি বাস ঢুকাইয়া দিছি হে আল্লাহ এখন কিতা হইব হে আল্লাহ চুমকি ও চুমকি এই টিকুরে এই হামজাদা এই তুই কালকে কই আসলি কালকে না এখানে তোর কোন মা ঘর কাছে আসলে আহা চুমকি না বুঝে ছিলেও না চাই শুনো গতকাল আমি আইতাম চাইছিলাম আখটা ধরে আব্বার শরীরটা বেশি খারাপ করেছে ওটার লাগে আর আইতাম পারছি না এই তোর বাপ যদি মরিও যায় না নি তাহলে আমার কিতা তোর আমি 100 দিন কইছি না নি যে একদিনের লাগিও তুই আওয়া বাদ দিতে না চুমকি মারতে কিতা মাত্রা হ্যাঁ ডেলডেলা মুখের বেলবেলা মাছ পাত্রায়নি খবরদার হইয়া দিলাম আমার বাপলি একটা উল্টা পাল্টা মাছ পাত্রা না জিভটা কাটি ভালাই কিতা করবে জিভে খাটলিবে তুই কিতা আমার মারবি নি বান মার সাহস থাকলে দেখো চুমকি আমি তোমারে বালা পাইয়া আমি তোমারে বিয়া করছি আমার আব্বা আমার বড় বিশ্বাস করুন আমার বড় মায়া করুন আমার ছোটতেই আমার আম্মা মারা গেছে তারপরে আমার আব্বাই আমার মুখে দিছে জানানি আর ওখান বিয়া করছি না আমি চাই না ইটা কথা আমার আব্বারা কইয়া আমার বাপরে কষ্ট দিতাম তুই তা ফেটে নানি মাত আমার লগে মাতিস না তুই যে আমার কষ্ট দিলে এখান তুই বুঝছ নি আজ 5-6টা মাস হয়ে গেছে তোর লগে আমার বিয়ে হইছে কিন্তু আমার বাড়িতে নিবে কইও তুই আমার বাড়িতে তুলরে না খালি কথা রাগ করিও না একটা উপায় করিয়া আইছি আমরা যে মতই চাষা আসুন নানি ড্রাইভার মতই তান্ডে ধরছি অনুটিয়া কইছি চাষাওয়ালা ওলাম ঘটনা তান্ডে টাকা পয়সাও দিয়ে আইছি দেখি আশা করা যা তো 5-6 দিন ভিতরে একটা সমাধানও যাইব এই সুটল কর বাচ্চা
তুই খারে বুঝদি রে আমারে নি তুই 5-6 দিন হইয়া নানি 5-6 মাস যে কইলিছস তুই কেন বুঝরি নি তো যায় না 5-6 মাস কোনো একটা কথা কই আমি তোমার তুই 5-6 মাস থাকি যে তোমার বাপর বাড়ি আসো আমি কিতা তোমার কোনো খরচ কম দিছিনি তুমি যে একটা হইছো একটাও দিলাম তুমি কতদিন আগে হইছো তোমার মোবাইলও ধরা মোবাইল কিনিয়া দিছি না তুমি ওটা প্রতি শুক্রবারে উঠিয়া ওখানে যাইতা গুরান দোকানে গুরান যাইতা সব জায়গা লইয়া যায় তোমার হাবি গোষ্ঠীর হেন বেমার সব টাকা পয়সা দেই তোমার অমুকের বিয়া লাগছে হেন্ডও দেই তোমার হাবি গোষ্ঠীর দেখার পরে তোমার ফ্যামিলি চালানির পরে তারপরে এখানে এটা উল্টা পাল্টা মাতো মালকে হ্যাঁ এই কিতা মাত্র উল্টা পাল্টা মাথা জাগাত আসেনি হি তুই দিতে নাতে খেয়ে দিত ওখানে আমার খো তুই দিতে নাতে গাউল বেটান দিয়ে আমার দিত নি তোর বিয়া করা বউ আমি তুই তো দিলে আমারও দিতে চুমকি শুনো বারবার গাইল দিবা না করিয়া দিলাম গাইল দিতাম না এই তোর তো আমি গাইল দিলাম আমার উচিত কিতা করা জানোস নি ওই দে জুতা দিয়ে বাইরে মানি তোরে আমার বাড়িতে কি গাদ ধাক্কা দিয়ে বার কইরা দাও উচিত দেখো সান চুমকি কে কুম্বা থেকে দেখবো তুমি জুতা লইলা খানে হোসেন মাথাটা ঠান্ডা রাখো না খানে কিতা কইলে কিতা হতাম মাথা ঠান্ডা করতাম আমার মাথা ঠান্ডা হইব তুই ও মুহূর্তে না নিয়ে আমার চোখের সামনে থেকে যাবি তুই তোর যে মাগুর হাসে কালকে রাইত আসলে ও মাগুর হাসে যা তুই আমার সামনে থেকে হাট চুমকি তুমি যেটা হরা এটা তো ঠিক করে রাখ আমি যেটা করলাম না আমি খুব ভালো করলাম এখন তোর লাগে আরো ভালো হইব তুই আমার চোখের সামনে থেকে যাবি নাইলে পরে জুতা এত লইছ না পরে তোর গালো চেপে যা ঠিক আছে আমি যা যা কিতা হইছে বেটি কিতা দিলে করবে সিল্লা কিতা করলাম জানি ও যে উসুটুল করে আচ্ছা কালকে আইছে না তার কোন মাগুর কাছে আসলো ও তার লাগে এখন বাড়ি থেকে বার করে দিয়েছে আচ্ছা তার কথা বাদ দাও গেছে আমার চোখের সামনে থেকে আমার মাথা ঠান্ডা হইছে তুমি যে খামে গেছলা চেন দেসবা লাগি চেন দেসি আর চুরি টাকা দিও কি আর চেন বেটি ব্যস্ত আমাও দেখছা শুনা না ইকসা এমেটিশন বেঈমানের বাচ্চা এক দুকা দিল কিতা কইলে আম্মা ইগু ইমিটেশন আল্লাহ আফজলুর বাচ্চা তুই আর কোনদিন আমার বাড়ি সিটা খাটা আইতে না তোমার আর আমার ওলান দুকা দিল নি হে শোনাচ্ছেন হয়ে ইমিটেশন তোরা দিলাইলো ইটা বাদ দেখো মাই আমি না খাম একটা বাড়াই যাচ্ছি কিতা খাম বাড়ি আইছো তুমি আবার কিতা খাম বাড়ি আইছো গো মাই মনাই বাপ মন্তাজরে পাইছিলাম আমি তো ঘুমাইতে আনতে চিনি না নানি তোমরা বিয়ার ব্যাপারে সব তাম্মা কইলিছি হাসানি তে তাম্মা তুমি খাম বাড়তি কইলিছে গো তার অতদিন থেকে কইলাম বাড়ি তুলতো কিন্তু তুলেন না তার বাপর খানো যেহেতু খবরটা দিলাইছো না নিয়ে ফুয়া বিয়া করছে ইকান শুনিয়া না নিয়ে তুকাইতে ফুয়ার বউরে আইয়া বাড়ি থেকে লইয়া যাব চান্দু শোনা তুমি কিতা মনে করছিলে আমি চুমকিরে বাড়িতে নিতাই না বাড়িতে এখন নিয়েও সার পাই হেরে বেটি অত ফালাফালি করিস না এতে যদি গো মাইতে বিপরীত হয়ে যায় তো কি তৈব মা তুমি কত চিন্তা করে রাখি তার লাগে আমি তোমার ফুরি নানি বুদ্ধি একটু আমারও আছে এই বেটা যদি আমার বাড়িতে না তুলে ফুয়ার বউ হিসাবে সমস্যা নাই তো আমার দেখা কেস 10 লাখ দিয়া ডিভোর্স পেপারে সাইন করে নিব গিয়ে এখান ঠিক কইছ ঘুমাই তবে আফজল ফুয়া আইলে নানি তার একটা শিক্ষা দেওয়া লাগবো আয় আয় আচ্ছা আম্মা যাও তুমি করে যাও আফজল তুমি যেন আমার ইমিটেশন মার্কা ফেম দিছো তুমি আও চান্দু শুনে একবার আমার হাতে তোমারও আমি ইমিটেশন মার্কা ফেম বিতরণ করব জীবনে যেটা আশা করছিলাম না আজ ওটা উনা লাগে জীবনে যেটা চাইছিলাম না আজ ওটা দেখালাম মনে হয় মা মনে হয় আমি আর বাস্তব না তোমার কাছে আওয়াও লাগবো ফুয়া যেটা করছে মুখ দেখাইবার বাট লাগছে না আমার কোনো মুখ দেখাইবার বাট লাগছে না শরীর বেশি খারাপ নিবা না রে ভাই শরীর খারাপ ঘুরাও না কিতার লাগি আইছো কোনটা হইতে নি অমন্তাজ ভাই কন্যা এগো সন্ধান পাইছিবা দেখতে উনতে খুব সুন্দর খান্দা কাছায় আছে হ্যাঁ খার কথা কই দে উত্তর পাড়ার মনাফ বাইট ফুরিবা ভাই এক গরুরে কয়বার যোগ করতে ইটা তোরে মনাইও খাইয়া দিছে নাই রে ভাই যে হুরির কথা মাত্রে না ইটা খামবাটি আমার হুয়া 6 মাস আগে বিয়া করিয়া আসছে ইন্না লিল্লাহি অমন্তাজ ভাই এটা থেকে আমি জানি না বা হ্যাঁ আমিও জানতাম না রে ভাই আজ তার হরি আমারে কত ভাইয়া কইছে সেনে গো মাই সর্বনাশটা করলাই এখন আমি কিতা করতাম অমন্তাজ ভাই ঘটনা তো ঠিক হাসইয়া থাকে ফুয়ারবরের নিয়ম হইলে বাড়িতে আনতাম কি লাহানে লিমুরে ভাই এই ফুরির বাপ হইলে একটা ডাকাই
মা ফুরি চরিত্রই আমার ফুয়ার বউয়া এই ফুরি আব্দুলের কাছ থেকে টাকা লুটিয়া খায় বাবা তাহলে তো এই ফুরির ক্যারেক্টার ভালো নাই বাদ খবিস ফুরি গু পড়ার ফুরিরে দুষিয়া লাভ আছে কত আশা করি কুলো ফিটো করিয়া ফুয়াকে তারে মানুষ করছে এই ফুয়াই আমার মুখের ভাই না চাইয়া হে আমারে নাজি কাইয়া বিয়া করিলাই অথচ এই ফল লাগে আমি বিয়া করছি না রে ভাই আমি বিয়া করছি না অমন্তাজ ভাই তার মা মারা যাওয়ার পরে দেখছি তুমি বিয়া করছো না কিতা কইয়া সান্ত্বনা দেব তোমার পৌঁছাই আমি হানজনা রে আমি আমার জীবনে বহুত বড় একটা ভুল করে গেছি আমার তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও রে বাবা বাবা রে তোমার কি তার ভুল ভুল তো আমি করছি কি এমন দুষ করছি তোমার কাছে তুমি অত বড় একটা ঘটনা করলা বইলে বাবা রে তুমি উঠাইলে না ও বাবা তুমি কষ্ট পাইবা করি আমি ঘটনা তোমার শুনাইছি না আমি যে তাইরে বিয়া করছি বিশ্বাস করো বাবা আমি হিলান বিয়া করতাম চাইছি না তাই না আমার তাই ফেমর জালো ভাষাই আমার তাই জুড়ে বিয়া করছে বুঝছি রে বা আমি তোর ঘটনা বালা করে বুঝছি তুই তোর বাপরেও নাইলে না কেনে তোর বাপে কিনা তোর না করলা নি বেটা নিজে তোলা নি তুই আর বাচ্চি জানে ভাই আর বাচ্চি জানে ভাই আর বাচ্চি জানে ভাই আর বাচ্চি জানে ও বাবা 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 ও বাবা 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 তুই ভাই বাবা তোমার কি চাইছে বাবা তোমার কি চাইছে বাবা মন্তাজ ভাই ও মন্তাজ ভাই ও মন্তাজ ভাই ও আমার কি চাইছে বলতে আমার বাবার কি চাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও নাই বাবা নাই ও তুই যে আমার বাপকে লাগিয়ে দিবে আমারে তুইয়া আমারই দুনিয়ায় আর কেউ রয়েছে না দাদা ও বাবা ও বাবা একটা বার মাত্র বাবা ও আমার কেউ রয়েছে না বাবা ও ও তুই যা আমার বাবরে বাবা তো ওরে কিতা করবে আমার বাবরে বাবা আমার কোনায় খান দিতে আমার ভুলে আমার বাবা মরছে আমার বাবু বাবা সুযোগ দিছে আমার বাবে ও সারে ও গীতা এই দুনিয়ায় আমি কারো মনের মতন না আমারে কেউ ভালোবাসে না এই জগতে আমি কারো মনের মতন না আমারে কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কারো মনের মতন না আমারে কেউ ভালোবাসে না ও আমারে কেউ ভালোবাসে না আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলা দরজায় আইসা করে ডাকা ডাকি ও আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলা দরজায় আইসা করে ডাকা ডাকি আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিনে বাড়ায় মায়া শত দুঃখে আমি কারো সান্ত্বনা
পাই না, আমারে কেউ ভালোবাসে না, ও আমারে কেউ ভালোবাসে না। আমি এমন কপাল পুড়া জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার দাম। ও আমি এমন কপাল পুড়া জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার দাম। যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরে, সে তো আমার বুকের মাঝে দেজে বেদনা। আমারে কেউ ভালোবাসে না, ও আমারে কেউ ভালোবাসে না। স্বার্থ ভরা মানুষের মন বুঝে উঠা দায়, সুযোগ পেলে করবে আঘাত বুকের কলিজায়। ও স্বার্থ ভরা মানুষের মন বুঝে উঠা দায়, সুযোগ পেলে করবে আঘাত বুকের কলিজায়। আকাইদের সবই ফাঁকি, নাই রে কিছু জানার বাকি। এই দুনিয়ায় দুঃখের দুঃখে কেউ তো কারো না, আমারে কেউ ভালোবাসে না, ও আমারে কেউ ভালোবাসে না। এই জগতে আমি কারো মনের মতন না, আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এই জগতে আমি কারো মনের মতন না, আমারে কেউ ভালোবাসে না, ও আমারে কেউ ভালোবাসে না। ও চুমকি কি তারে ভূতি এমন এখন বই থাকছো কেন মন বেজার করি? আম্মা আমার ওরা 3 দিন হয়ে গেছে মারা গেছেন, কিন্তু টাইম তো আর আইলা না। কিন্তু চিন্তা করার কিতা আছে গো মাই, বেটার বাপ মরছইন, এর লাগে বেটার মন মানসিকতা বালা নাই, ভালো হইলে এমনও আইবা নে বেটি। আম্মা গো, আমি তো আমার লোকে যে দুর্ব্যবহার করছি, আমার আমার মনে হয় না তাই না আর আইবা করিয়া। না ইয়ার উপায় আছে নি বেটি, হোর মরছিন তো ভালো হইছে, এখন একলা জীবন তোর রানীর লেখান সংসার করবে না গো আম্মা, তোমার আমার চিন্তাধারা ভুল। তুমি আমি তার লগে যে খারাপ ব্যবহার করছি, আসলে আমরা জিনিসটা ঠিক করছি না, আমরা ভুল করছি দুইজনে। আমি চিন্তা করছি তাই নাই হলে আমি তার কাছে মাফ চাইম। আমি আমার ভুল বুঝতাম পারছি আম্মা। তোর দেখান ভালো মনে করো দোকান করিস গো মাই। চুমকি ওরা তাই আইসি না আম্মা, তুমি আইসো নি। আজ 3টা দিন থেকে আমি তোমার অপেক্ষা করলাম, তোমার শরীর ভালো আছে নি? এখন এখন তুমি খুশি হয়েছো নি আমার বাপে মারিয়া? আসলে আম্মা চিনছই না আব্বারে, আব্বারে না চিনি তোমার আমার বিয়ার কথা আম্মাই আব্বারে কইলিছেন। আমি তো আর বুঝছি না, আম্মাইও বুঝছেন না যে আব্বারে বিয়ার কথা কইয়াও পরে আব্বা জিনা নিষ্ঠ করবা। তোমার কি তুইছে?
না না আমার কিচ্ছু হয়েছে না। দেখো আমি তোমার জন্য বারবার উঠিয়া হয়েছি যে আমার তুমি তার সময় দো, তোমার জন্য অনুরোধ করছো, তোমার ছেলে অনুরোধ করছো, তোমার মাহারে ওলা অনুরোধ করছো যে আমার বাপরে আমি সবটা বাইলে বাইলে হইব। আমার বাপর বড় মায়ার ফুয়া, আর ইলা যদি রাখে যদি আমার বাপরে যদি নাই তাইলে আমার বাপরে এটা সহ্য করতে হবে, আমার বাপরে এটা সহ্য করতে হবে। আমার বাপ তো গেছে, আমার কিছু চেতা খেয়ে রয়েছে না চুমকি। আমার বাপ বহুত দূর গেছে রে চুমকি, বুঝছেন, বহুত দূর গেছে। এরে কইরা চাউল তো তা ওই গেছে, এখন আব্বার কথা মনে করিয়া কষ্ট পাই লাভ আছে না কোসাই। খবর থাক চুমকি, আমার আর ফেম দেখাইতে, আমার আর ফেম দেখাইতে না। কম নির্যাতন করছো না তুমি আর তোমার মা, আমার তিলে তিলে তোমরা মারছো, শেষ পর্যন্ত আমার বাপ রে মারছো তুমি, আমার বাপর করি, আমার বাপর করি তোমরা। বাবারে যা ওইবার তো হয়ে গেছে, এবলা ইতা মন তোকে বাদ দেও রে বাবা। কেউ তো আর চিরজীবন বাচ্চা থাকে না, এবলা সুন্দর করে সংসার করো আমার ফুড়ি গুতারে লইয়া। সংসার করতাম আর লোকে তোমার ফুড়ির লোকে নেই না গোবা, আর এই মানুষটা লইয়া সংসার করা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কম চালাইছে না তোমার ফুড়ি, তোমার ফুড়ি আমার জিন্দা মারি লাইছে, জিন্দা মারি লাইছে। ওগো আমি তোমাকে যা করছি ভুল করছি, তুমি আমার মাফ করিয়া দিলাও। আমি জীবনে আর তোমাকে এই দুর্ব্যবহার করতাম না। এই সুযোগ তুমি আর পাইতে না চুমকি, বড় বালা পাইয়া আমার বাবার রে আমি না জানে আমি তোমার বিয়া করছিলাম। দিনের পর দিন তুমি আমার লোক কুত্তা বিলাই এখন আচরণ করছো, আমার উপরে নির্যাতন করছো। আমি যে জিনিস করছি না ও জিনিস তুমি কইছো আমি করছি। তুমি নিজে তোমার মাথাত বাড়ি মারছো, মারিয়া তোমার মা রে কইছো, তোমার আত্মীয় স্বজন কইছো, আমি তোমারে মারছি। তুমি কিতাবার লোকে না করছো, কিতাবার লোকে না করছো, মানুষ মানুষের লোকে ইতা করো না, তুমি আমার লোকে তা করছো। খালি 22 বারের ধরে আর তোমার হারির বই কুত্তা পাচ্ছি, সব মুখ বুঝিয়া সহ্য করছি আমি, কিন্তু কিন্তু আমি আর পারছি, আমি নিষ্ঠুর দুনিয়াতে মুক্তি চাই। তোমার কি দোষ? তোমার কি দোষ? কি দোষ তুমি এটা করো এখানে? চুমকি আমি বিশ্বাস, আমি বিশ্বাস, আমি বড় ভালো হয়ে তোমার বিয়া করছিলাম চুমকি, কিন্তু তুমি বুঝলে এই দুনিয়া তুমি দেখি আমারে কেউ ভালোবাসে না।